সেই হাইজেক করে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগের মিটিং মিছিল বক্তব্য, তাদের যে গর্ব, সেই গর্বকে ধূলিসাৎ করে দিয়ে সেই আওয়ামী লীগ সরকার নিজেই আবার বাংলাদেশের সংবিধান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি তারা বিলীন করে দেয়। এই ইতিহাসের সত্যগুলো আজকের নতুন প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে, অন্যথায় তারা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব তাদের উপরে যখন পড়বে, তখন কিন্তু আজকের তরুণ সমাজ, ছাত্র সমাজ বা যাই বলুন না কেন, তারা কিন্তু সঠিক পথে এই দেশকে নিয়ে যেতে পারবে না। এই দেশ আবার সমস্যার সম্মুখীন। আমি ছাত্রদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি একজন শিক্ষক হিসেবে বলছি, রাজনীতিক হিসেবে নয়। ছাত্ররা অবশ্যই ভবিষ্যতের নাগরিক, যারা এই দেশকে পরিচালনা করবে, তারা ভবিষ্যতের নেতা, তারা ভবিষ্যতের রাজনীতি। কিন্তু তাদের উপরে ভবিষ্যতে যে দায়িত্ব চলে আসছে, সেই দায়িত্ব কিন্তু তারা সঠিকভাবে প্রস্তুতি না নিয়ে পালন করতে গেলে এই দেশ পুনরায় এক মহা সমস্যার সম্মুখীন। ছাত্রদের বুঝতে হবে, ছাত্রদের যারা উপদেশ দেয় তাদেরকে বুঝতে হবে। আমি কথাগুলো বলছি এই কারণে যে বিগত 1 বছর যাবৎ আপনারা যে প্রক্রিয়াগুলো বাংলাদেশে ঘটছে, সেগুলো অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করবেন। আমি খোলাখুলি ভাবে বলি, অপরাধ 2024-এর অগাস্টে বাংলাদেশের 5ই আগস্টের পরে বাংলাদেশের যে রাজনীতি এবং মানুষের যে মানসিকতার চিত্র ছিল, আমি প্রশ্ন করতে চাই, আজকে 1 বছর পরে অগাস্ট 2025-এ কি বাংলাদেশের সেই রাজনৈতিক তথা বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, সেই পরিস্থিতি কি আজকে আছে? আজকে নেই। আজকে মানুষ ভিন্নভাবে চিন্তা করছে। কেন ভিন্নভাবে চিন্তা করছে? সেই উৎসাহ উদ্দীপনা আজকে কোথায় গেল? কেন আজকে মানুষ আশঙ্কা প্রকাশ করছে? কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ? এই প্রশ্নগুলো আজকে করতে হবে। আমি সমালোচনা করার জন্য বলছি, আমি কাউকে সমালোচনা করতে চাই না। আমি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব যেন তারা সঠিকভাবে পালন করে, এটা তো বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। এবং তারা যে আজকে যে তাদের মনে যে ক্ষোভ, এটা কিন্তু সমালোচনা করার জন্য না, এটা একটা হতাশা থেকে এসেছে। মানে মানুষ ক্ষুব্ধ হয়েছে। আমরা যে আশা করেছিলাম এই সরকারের কাছে, সেই আশা আমাদের পূর্ণ হয়নি সেখান থেকে। তা সত্ত্বেও আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বিলম্বে হলেও এই সরকার আজকে যখন একটি নির্দিষ্ট সময় বা রোডম্যাপ বলা যায়, একটি ঘোষণা করেছেন আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেটা কিভাবে রাতারাতি পাল্টে গিয়েছে। আজকে কিন্তু মানুষ আগামী নির্বাচনের কথা চিন্তা করছে। যে যুবক, যে তরুণ, যে ছাত্র, যারা আজকে রাষ্ট্র পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে এনসিপিতে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তাদের সবার কথা চিন্তা করো। এই তরুণ যুবকেরা যারা 18 বছর বয়সে ভোটের অধিকার পায়, সেই 18 বছর বয়স যখন 2009 সালের থেকে শুরু করে হিসাব করে দেখুন, আজকে 2024 সাল, 18-র সঙ্গে এই বাকি 17 বছর আপনারা যোগ করুন, 35 বছর যাবৎ তারা নিজেদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকে তারা ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে।